আজকে আমরা অঙ্ক ক্লাস নিয়ে আবার চলে আসছি। আজকে করবো বীজগণিতের যে বেসিক নিয়ম সেগুলো, ঠিক আছে। যে বীজগণিত সংখ্যামালা যে তৈরি হয় সেটা কীভাবে হয় সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে। যে আমরা জানি কি যে বীজগণিত সংখ্যামালার যে এগুলো আছে সেটা হচ্ছে কি প্লাস, তারপরে হচ্ছে মাইনাস, তারপরে গুণ, তারপরে ভাগ, এগুলো নিয়ে তৈরি হয় আমাদের কি বীজগণিত সংখ্যামালা, ঠিক আছে। যখন আমরা বলি যে 1 আর 1 যদি আমরা যোগ করি তখন আমরা তাকে 2 বলি। 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। সেভাবে যখন আমরা কোনো বর্ণমালা যোগ করবো, যেমন ধরো এ, একটা এ আর একটা এ যোগ করলে কত হবে? 2টা হয়। আবার যদি বলা হয় একটা এ ইন্টু আর একটা এ, তাহলে এটা কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। এইভাবে কি হয় বীজগণিত সংখ্যামালা তৈরি হয়, ঠিক আছে। এখন আমরা এই যে বীজগণিত সংখ্যামালা আছে, যে চিহ্নগুলো আমরা জানলাম সেগুলো আমরা বিস্তারিত প্রয়োগ দেখাবো, ঠিক আছে। যেমন আমাদের প্রথমে কি আছে? যোগ আছে, তারপরে বিয়োগ, তারপরে হচ্ছে গুণ, তারপরে ভাগ। এই যে এই প্রসেসিংগুলো মিলে তৈরি হয়, বা এই যে জিনিসগুলো আছে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো নিয়ে তৈরি হয় আমাদের বীজগণিত সংখ্যামালা, ঠিক আছে। এখন এখানে দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে বর্ণমালা এ, ঠিক আছে। এইগুলো এ প্লাস প্লাস দেওয়া আছে, তাহলে কি হবে? এখানে আমরা যদি যোগ করা হয় তাহলে কটা হবে? একটা, দুটা, তিনটা, চারটা, তার মানে কি হবে? 4a। সেম ভাবে আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে আমাদের কি হবে? এখানে এখানে হয়ে যাবে a আর মাইনাস মাইনাসে মাইনাস 2a, এরকম একটা সিস্টেম তৈরি হবে। আর এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 1 2 3 4। তো গুণ মানে সবার পাওয়ার কি আছে? 1 আছে। যদি কিছু নয় মানে 1 আছে, সবার পাওয়ারগুলো কি আছে? 1 আছে। তো এগুলো যে আমরা যে এটাকে বলা হয়, উপরটাকে পাওয়ার বলা হয়, নিচেটাকে বলা হয় নিধান বা ব্যাস বলা হয়, ঠিক আছে। তো সবগুলো যদি পাওয়ার বা সবগুলো নিধান বা ব্যাস যদি একে থাকে তো পাওয়ারগুলো যোগ হয়। তাহলে কটা আছে? একটা এই লিখে নিলাম, তারপরে 1 2 3 4, তারপরে 1 2 3 4, এভাবে আমরা লিখলাম। তাহলে এটা কত মান আসবে? আসবে a টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এখানে কি আসলো? 4a আসলো, আর এখানে 2 টু দি পাওয়ার আসলো। তার মানে এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে গুণের। আর বিয়োগ করতে বুঝতে পারছো, এখানে মাইনাস মানে আছে কি হবে? দুটা যোগ হবে, আর দুটা যোগ হয়ে দুটা যোগ হলো, চিহ্ন মাইনাস হয়ে যাবে। এবারে কি আছে? ভাগ। তো ভাগের ক্ষেত্রে কি হয়? আমরা জানি ভাগের ক্ষেত্রে কি হয়? আমাদের বিয়োগ হয়। কি হয়? বিয়োগ। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে? ধরো এখানে কি আছে? একটা এ আছে আর এখানে একটা এ আছে, তাহলে একটা একটা যদি আমরা কি করি? ভাগ মানে বিয়োগ, তার মানে a টু দি পাওয়ার কি হবে? 1 মাইনাস 1। তার মানে কি হবে? একটা থেকে যদি একটা চলে যায় তাহলে কত আসবে? আমরা যদি a কে a দিয়ে ভাগ করি তাহলে 1a সমান সমান কত হবে? একটাই হবে, ঠিক আছে। এবার এখানে দেখো, এখানে কি যাবে? যে a মাইনাস 1, a মাইনাস a টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে কি? a এর পাওয়ার 0 হয়ে যাবে, কি যাবে? a এর পাওয়ার 0 হবে, আর a এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, এর পাওয়ার 0 মানে কি? 1। তো কোনো কিছু সংখ্যার উপরে যদি কি থাকে? এরকম 0 থাকে, এরকম কি থাকে? 0 থাকে, তার মানে মান কত হবে? 1 হবে। দেখা গেল এখানে কত আছে? 25 আছে, এর পাওয়ার পর 0 আছে, তার মানে এর মানও কত হবে? 1 হবে, ঠিক আছে। তার মানে কোনো কিছু সংখ্যার উপরে যদি 0 থাকে তার মান কত হবে? 1 হবে। তো এইভাবে কি হচ্ছে? এই যে বীজগণিত সংখ্যামালাগুলো তৈরি হচ্ছে। এবার দেখো বিষয়টা হচ্ছে কি, যখন আমরা লিখি যে ধরো দুটো রাশি যখন বলে যে x y এর কি আছে? x y এর সমষ্টি, x y এর কি হবে? সমষ্টি। তার মানে কি বোঝাতে চাইছে? যে x প্লাস y এরা সমষ্টি আকার প্রকাশ হয়, ঠিক আছে। এবার যদি বলে কি a b এর কি হবে? গুণফল, ঠিক আছে। a b এর গুণফল, তাহলে কি হবে? a ইন্টু b, এভাবে। তাহলে এইভাবে কি হয়? আমাদের বীজগণিত সংখ্যামালা তৈরি হয়, ঠিক আছে। এবার দেখা গেল এখানে লেখা থাকে যে a সাথে b এর সাথে b এর কি হবে? ভাগ। তাহলে আমরা কি লিখবো? a বাই b, অথবা কি লিখতে পারি? a বাই b, অথবা লিখতে পারবো a ভাগ b। এইভাবে আমাদের কি হয়? বীজগণিত সংখ্যামালাগুলো তৈরি হয়, ঠিক আছে। এরপরে আমরা সূচকের যে নিয়মাবলীগুলো ছিল সেগুলো একটু বিস্তারিত জেনে নেব। যে আমাদের যখন এখানে বলে যে 1 এ বলে এটাকে ইন্টু যদি বি থাকে, তাহলে আমরা যদি এই দুটোকে গুণ করি তাহলে কত হয়? তাহলে এ আর বি গুণ করলে কি হবে? এ বি হবে, ঠিক আছে। কেন? এই দুটো বর্ণমালা, এটা কোনো সংখ্যা না। যদি আমরা এখানে বলতাম 3 আর 2 কত হবে, তাহলে আমরা লিখতে পারতাম 6। কিন্তু যখন আমরা বর্ণমালা কোনো কিছু বলতে যাব তখন আমাদের সংখ্যা দুটোই হবে, অন্য কিছু হতে পারবে না, ঠিক আছে। দেখা গেল এখানে কি থাকলো? এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এরকম যদি থাকে তাহলে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড যদি গুণ করা হয় তাহলে কি হবে?
এক্স ওয়াই জেডই হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম, ঠিক আছে। এবার যদি বলতো এখানে যে এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স, হ্যাঁ, ইন্টু এক্স, এই যদি তিনটাকে যদি গুণ করতে বলে তাহলে আমাদের কি হবে, যেহেতু গুণ আকারে আছে তার মানে কি হবে, পাওয়ার কিছু না মানে ওয়ান, পাওয়ার কিছু না মানে কি ওয়ান, তার মানে কি হবে পাওয়ারগুলো যোগ হবে। ব্যাস, যদি সব বেস একে থাকে তো পাওয়ারগুলো কি হবে যোগ হবে। তাহলে কত হচ্ছে এক্স টু কিউব, তার মানে এক্স কিউব হয়ে যাবে। এবার যদি এখানে থাকে কি থাকে যে এক্স কিউব, তারপরে গুণ, গুণ হলে কি হবে ধরো x5 গুণ x6 এরকম যদি থাকে, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমাদের সেম, যেহেতু পাওয়ারগুলো আলাদা আছে কিন্তু ব্যাসগুলো একে থাকে, যদি ব্যাসগুলো একে থাকে সেক্ষেত্রে কি হবে পাওয়ারগুলো সব যোগ হবে। তাহলে x টু দি পাওয়ার কত হবে কিউব প্লাস 5 প্লাস 6, এইভাবে আমরা যদি যোগ করি তাহলে কত হবে 5 3 8 814, তাহলে x টু দি পাওয়ার 14, এটা হচ্ছে এইভাবে। এবার যদি যোগের ক্ষেত্রে থাকে তাহলে কি হবে, দেখা গেল এখানে লেখা থাকলো এক্স টু দি পাওয়ার কত ধরো কিউব প্লাস এক্স টু দি পাওয়ার কত এখানে কিউব, তারপর এখানে প্লাস এক্স টু দি পাওয়ার কিউব। এই ক্ষেত্রে কি যাবে আমাদের, এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো যে একটা এক্স কিউব আর একটা এক্স কিউব আর মানে যোগ করব, যোগ করলে কত হবে একটা দুটো তিনটা, তার মানে কত 3x কিউব হবে। এভাবে এটা হচ্ছে আমাদের বেসিক, ঠিক আছে। ধন্যবাদ।